সারা দেশে মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধের ঘোষণা দিয়েছে মোবাইল ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ কমিউনিটি বিজনেস। তাদের দাবি যে সমাজ থেকে নির্বাহী প্রধানকে গোয়েন্দা পুলিশ জিজ্ঞাসাবাদের নাম করে তুলে নিয়ে গিয়েছে, তাকে এখনও ছাড়া হয় নাই। মূল বিষয়টা হচ্ছে বাইরের দেশে যেই ফোনের দাম 1 লক্ষ টাকা, বাংলাদেশে আসলে সেই ফোনটা বৈধভাবে কিনতে গেলে আপনাকে 57 থেকে 59% ট্যাক্স দিতে হবে। অলমোস্ট 1,57,000 থেকে 1,59,000 টাকা দিয়ে আপনাকে ফোন কিনতে হবে। পার্শ্ববর্তী দেশগুলোতে আপনারা দেখবেন অনেক ফ্ল্যাগশিপ কিলার ফোনগুলো পাওয়া যায়, যেই ফোনগুলো বাংলাদেশে কিন্তু এই বাংলাদেশের যত মোবাইল কোম্পানি রয়েছে, সেটা অনার বলুন বা রিয়েলমি বলুন বা শাওমি বলুন, তারা কিন্তু নিয়ে আসে না। বা ভালো ভালো যেই সকল মোবাইল ব্র্যান্ড রয়েছে বর্তমান সময়ে, তো এখন দেখা যাচ্ছে যে ব্যবসায়ীরাও চাচ্ছে বৈধভাবে মোবাইলের ট্যাক্স দিয়ে তারপরে সেটা ইম্পোর্ট করে নিয়ে এসে দেশের মানুষদের হাতে তুলে দিবে। তার মানে এই নয় যে দেশের জনগণ 59% ট্যাক্স দিবে। একটা মোবাইলের মধ্যে সর্বোচ্চ গেলে দেখা যেতে পারে আনঅফিসিয়াল ফোনগুলোতে ওয়ারেন্টি যেহেতু প্রদান করা হয় না, সেই বিবেচনায় 15 থেকে 18% এর মধ্যেই ট্যাক্সটা থাকা উচিত বলে। তো সাধারণ জনগণ আসলেই কি এই টেকনো, আইটেল, ইনফিনিক্স, এই চাইনিজ কোম্পানির যেগুলো একদম বলা চলে বাইরের দেশে যে ফোনগুলো চলে না, সেগুলার পার্টস এনে দেশে অ্যাসেম্বল করে সাধারণ মানুষদের হাতে তুলে দিচ্ছে, এই ফোনগুলাই কি সাধারণ মানুষ কিনবে? নাকি ওই একই দামে দেখা যাচ্ছে আনঅফিসিয়াল ফোন, যেগুলোতে ভালো ভালো ফিচার দেওয়া, যেগুলোতে ভালো ভালো প্রযুক্তি অ্যাড করা আধুনিক বিশ্বের সঙ্গে, সেগুলো ফোন কিনবে? সাধারণ জনগণ যেইটা সস্তা পাবে সেইটাই কিনবে। আর সাধারণ জনগণ এ কারণেই কিন্তু আনঅফিসিয়াল ফোন কিনে থাকে। আমি নিজেও একটা ফোন ব্যবহার করি, এই ফোনের দাম আনঅফিসিয়াল প্রাইস 45,000। এই ফোনটায় যদি আমি অফিসিয়ালভাবে কিনতে চাই, অলমোস্ট আমাকে সরকারকে দিতে হবে সবসহ, মোবাইল কোম্পানি আমার কাছ থেকে দিবে 70,000 টাকা। আমার কি টাকা পড়ছে? আমি এই যে ফোনটা, এটা অফিসিয়ালি কিনছি, কয়েকদিন আগে বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়েছে, এটা অলমোস্ট 21,000 টাকা কোম্পানি বাজারে রেখেছে। অথচ এই 21,000 টাকা প্রাইস রেঞ্জ দিয়ে বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়াল একটা ভালো ফোন পাওয়া যাবে, যেটা স্পেক, ফিচার, ক্যামেরা কোনো জায়গায় কমতে থাকবে না। তো ব্যবসায়ীরাও চাচ্ছে কিন্তু সরকারকে ভ্যাট ট্যাক্স দিয়ে ব্যবসা করতে, তবে সেটা অবশ্যই একটা নির্দিষ্ট সীমার মধ্যে হতে হবে। সাধারণ জনগণকে চেতিয়ে, সাধারণ মানুষকে চেতিয়ে আপনারা এমন কোনো সিদ্ধান্ত নেবেন না 16 তারিখে এনইআইআর সিস্টেম চালু করতে যাচ্ছেন। আপনারা জনগণের কি ম্যান্ডেট নিয়েছেন? এই যে সমাজ থেকে নির্বাহীকে আপনারা তুলে নিয়ে গিয়েছেন বা ডিবি পুলিশ থেকে নিয়ে যাওয়া হয়েছে, তাকে ছাড়া হচ্ছে না। তো আদালতের মাধ্যমেও যদি তাকে তুলে নিয়ে যাওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু ওয়ারেন্ট আগে ইস্যু করতে হয়। বাংলাদেশের আদালত এইটাই বলে থাকে। সো এইটা ছিল এ টু জেড বিস্তারিত ডিটেলস বিষয়, কেন মোবাইলের দোকান বন্ধ করার ঘোষণা দিয়েছে তারা। সাধারণ মানুষরাও যাতে সাধ্যের মধ্যে মোবাইল ক্রয় করতে পারে। উন্নত বিশ্বের দেশগুলোতে আপনারা এই আনঅফিসিয়াল বা এনইআইআর সিস্টেম চালুর বিষয়টা দেখবেন না, যেটা বাংলাদেশে বর্তমান সময়ে করতে চাচ্ছে। আপনারা 5 আগস্টের পরে ক্ষমতা নিয়েছেন, সাধারণ জনগণ খুশি হয়েছে, কিন্তু এর মানে এই নয় যে সাধারণ জনগণকে উস্কে দেওয়া উচিত হবে। সরকারকে অবশ্যই ভ্যাট ট্যাক্স দিয়ে আমরাও ফোন ক্রয় করতে চাই, দেশের উন্নয়নে অংশীদারিত্ব হতে চাই। সাধারণ জনগণ হিসাবেও বা সাধারণ মানুষও এইটাই চাইবে।